আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। এনসিপি ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮। এদিকে ২৭শে ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। এরপর থাকছে বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনেই প্রার্থী দিচ্ছে গণ অধিকার পরিষদ। সর্বশেষ ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির উপর হামলার বিচার চাই। আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। এনসিপি ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮। শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত ৮ জন আহত হন। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই দলের নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের আবাহক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা ও খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি শরীয়তপুর শহরের চৌরঙ্গি এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় মিছিলের মধ্যে ছাত্রদলের এক কর্মীর মোটরসাইকেল ঢোকা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাতে ছাত্রদলের ৫ নেতাসহ অন্তত ৮ জন আহত হন। এই সংঘর্ষের ঘটনায় দুই দলের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। ছাত্রদলের আহত ৫ নেতাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সদরের তুরাসার ইউনিয়ন যুব দলের প্রধান নাইম ব্যাপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, আমাদের ছাত্রদলের এক কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকে রাখেন এনসিপির নেতা সবুজ তালুকদার ও তার সমর্থকরা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এলে আমাদের ওপর হামলা চালান এনসিপির নেতাকর্মীরা। এরপর তারা সংঘবদ্ধ হয়ে দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। ককটেলের আঘাতে আমাদের ৬ নেতা আহত হন। পাল্টা অভিযোগ করে জেলা নাগরিক পার্টির এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, আমরা হাদি হত্যার বিচারের দাবিতে ও খুলনায় এনসিপি নেতার ওপর গুলির প্রতিবাদে মিছিল নিয়ে যাচ্ছিলাম। ছাত্রদলের এক ছেলে মোটরসাইকেল নিয়ে আমাদের মিছিলে ঢুকে যায় এবং আমাদের এক কর্মীর ওপর হামলা চালায়। পরে আমরা তাকে ধরে রাখলে ছাত্রদলের সদস্য সচিব সোহেল ও তার লোকজন এসে আমাদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আমাদের ৩ নেতাকর্মী আহত হয়েছেন। পালং মডেল থানার বর্তমান কর্মকর্তা ওসি শাহ আলম বলেন, এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়া নিয়ে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।